কালকে রাত্রে ওরা একটু ফিস্ট করছিল, রাজুদা সবাই মিলে ফিস্ট কালকে রাত্রে। তো প্রশাসন এসে ওদেরকে গরম দিচ্ছে 100 মিটারের মধ্যে এখানে কোনো কিছু ফিস্ট করা যাবে না, আমরা তুলে নিয়ে যাব। তখন আমি সেই মুহূর্তে চলে আসতে আমি দাঁড়িয়ে যেতে আমাকে বলছে ওদেরকে ওরকম গরম দিয়ে আমাকে বলছে ম্যাডাম আপনি চলে যান। তো আমি বললাম আমার হাজব্যান্ড গেলে আমি চলে যাব। তো বলছে গাড়ি তুলে নিয়ে যাবেন। গাড়ি তুলে নিয়ে যাবেন কেন? ওদেরকে তো যে খাওয়াচ্ছে আর যে খাচ্ছে তার গাড়ি, আপনি গাড়িটা তুলে কেন নিয়ে যাবেন? বলছে গাড়ি তুলে নিয়ে গিয়ে আমি করে দেবো, কেস দিয়ে দেবো, আর গাড়ি বের করতে পারবেন। এখানে অনেক গরম দিয়েছে। আজকে 8:30টার সময় 4টে গাড়ি ঢুকেছে। তো আমার হাজব্যান্ড আর আমার সম্পর্কে একজন মামা হন, উনি ডিউটি থেকে আসতে আসতে জিজ্ঞাসা করছেন তোমরা কোত্থেকে এসছো? বলছে আমরা তমলুক থেকে। বলছে এখানে কেন ভাই? বলছে তোমাকে বলবো কেন? গ্রামে ঢুকছে, গ্রামের লোককে বলছে তোমাকে বলবো কেন? তখন আমার হাজব্যান্ড বলছে কেন বলবি না? তো উল্টিয়ে ওকে তেড়ে মারতেই যাচ্ছে। তখন আমি সামনে আসি। তো আমি বলছি গ্রামে কি আর লোক নেই? বলতে সবাই গ্রামবাসীরা আমরা এগিয়ে এসছি। দিয়ে প্রশাসন এলো, এসে কী করলো? গাড়ি ছেড়ে দিল। কারা ছিল ওই গাড়িতে? ওই গাড়িতে ওই 4টে গাড়িতেই ওই তমলুকের দুষ্কৃতীরা ছিল। কেন এসেছিল? ওরা ইভিএম নিয়ে তো কালকে থেকেই ঘুরছে চেঞ্জ করবে বলে, যে চেঞ্জ করে ওরা জিতে বেরিয়ে যাবে। যারা এসেছিল তারা কোন দলের সমর্থক জানেন? হ্যাঁ, তৃণমূল নিঃসন্দেহে। ওরা এসে কি ইভিএম চেঞ্জ করার জন্য এসেছে? হ্যাঁ, ইভিএম চেঞ্জ করার জন্য ওয়াকি টকি নিয়ে ঢুকেছে। ওদের কাছে ওয়াকি টকিও দেখতে পাওয়া গেছে। আপনারা কি প্রতিরোধ করেছেন? হ্যাঁ, আমরা প্রতিরোধ করতে ওরা বেরিয়েছে, কিন্তু ওরা হাত তোলারও চেষ্টা করেছিল, কিন্তু গ্রামবাসী এগিয়ে আসার ফলে ওরা আর সেটা করতে পারেনি। কিন্তু প্রশাসন ওদের গাড়িটা ছেড়ে দেওয়াতে আমরা ওদের ওপর একটু ক্ষিপ্ত। কেন গাড়িটা ধরে রাখলো না? আর আমাদের প্রার্থী কিন্তু আমাদের সাথে আছেন, তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, উনি এসছেন, আমাদেরকে অনেক হেল্প করেছেন। হ্যাঁ, আপনার নাম? বাসন্তী দাস। আপনারা কোন দলের ছিল? অভিজিৎ দাস, বিজেপি। তারা নাকি ওয়াকি টাকিতে কথা বলছে, সেই নিয়ে ঝামেলা। আমরাও রাত্রেবেলা সরিয়েছি, বন্ধ করিয়েছি। আপনাদের লোককে জিজ্ঞাসা করতে, আপনাদের লোককে জিজ্ঞাসা করতে। আরে আমি 3:30 বাড়ি গেছি, আমি এখানকার আরে আপনাদের লোককে জিজ্ঞাসা করে দেখুন না। আমি প্রমাণ আরে ওদেরকে সমান নিয়ে তার সামনে স্লোগান দেয়, তারা কিছু বলেনি। এবার পুলিশগুলো কিছু বলেনি। হ্যাঁ, পুলিশদের সামনে স্লোগান দিচ্ছে, এবার কিছু আর বলেনি, সব চুপ করে আছে। না, পুলিশের সামনে এবার স্লোগান দিচ্ছে। পুলিশের সামনে স্লোগান দিচ্ছে, এবার তখন আর কিছু বলে, যে বলে চোর 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 চাচ্ছি শুরু করছে।
ছেলেটা, তখন আর কিছু বলেন? সামনে স্লোগান দিচ্ছে, কিছু বলা হচ্ছে কেন? আর কতক্ষণ করবি? চলে যা, ভেতরে চলে যা। চলুন না। চোখে দেখে কথা বলি, না দেখে একদম না, দরকার চশমা পরে। পার্টি অফিসে অতজন কেন জমায়েত করছে? আমি বলছি চেষ্টা করছি, আপনারা বলেছেন আমরা কিন্তু করি, আমরা কি আপনারা ওকে পুলিশ পাঠিয়েছে, আমরা কিন্তু আপনারা পার্টি অফিসে কেউ ঢোকেনি বাবা, আরে বাবা কেউ ঢোকেনি, আমরা কেন পুলিশ পাঠাবো? আবার ঢোকেনি অফিসে থাকতে পারে, পার্টি অফিসে থাকতে। সিসিটিভি ফুটেজ আছে, কজন ঢুকছে ধরা পড়ে যাবে। সিসিটিভি ফুটেজ আছে, না বলছেন ঢুকেনি, এক্ষুনি তো বললেন ঢুকিনি, এক্ষুনি বললে ঢুকিনি, তাহলে আমাদের এখনো দেখেন না যে কোনো ছেলে আমাদের ননসেন্স কাজ করেছে, এখানে কান ধরে উঠবস করাবো। আমরা বলেছি কি ননসেন্স কাজের কথা? আপনি কি বলছেন দাদা? একটা রাস্তা দিয়ে কেউ ঢুকে যাচ্ছে, ভিতরে কাজ করে গেছে, আপনি বলছেন গাড়িটা ভিতরে ঢুকি দাও। আমি হঠাৎ খবর পেলাম রাত্রে 9টা নাগাদ যে এখানে একটা বড় গন্ডগোল হচ্ছে। কিছু গাড়িকে আমাদের ছেলেরা, মানে আমাদের দলের কর্মীরা, কিছু নেতৃত্ব এলাকার, তারা 3টে গাড়িকে আটকেছেন, তারা 3টে গাড়িকে আটকেছেন। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার যেখানে থাকি সেখান থেকে চলে এলাম, এসে শুনলাম, দেখলাম যে প্রচণ্ড উত্তেজনা এবং 3টে গাড়ি তারা আটকে ছিল। এখন শোনা যাচ্ছে 3টে গাড়িতেই ভর্তি আর্মস ছিল এবং তারা যা স্পট করতে পেরেছে সেই গাড়িতে অন্তত 4 জন ছিল যারা কলকাতার ছেলে বলে তাদের মনে হয়েছে, তারা এই জেলার ছেলে নয়। এবং তারা গ্রামে ঢুকে সেখানেও গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বা ইন্টারাকশন বা কিছু করার চেষ্টা করেছে, সেই সম্বন্ধে অভিযোগ আছে। তো আমি পুলিশের কাছে জানতে চাই এবং এই নিয়ে পুলিশের সঙ্গে আমার তর্কাতর্কি বাধে। এই কারণে বাধে যে পুলিশের যিনি এসপি তিনি প্রথম থেকেই ভীষণ বায়াস, তো সেই জন্য পুলিশকে ভুল বোঝার অবকাশ সবসময়ই আছে। তো পুলিশের সঙ্গে আমার তর্কাতর্কি হয় এবং আমি জানতে পারি তখন ছেলেদের থেকে যে ওনারা গাড়িগুলোকে বার করে দেওয়ার ব্যবস্থা করেছেন। পরে যেটা দেখলাম যে না, ওনারা করেননি, গাড়িগুলো নিজেরাই কোনোভাবে পাশ কাটিয়ে জোর করে বা ভয়তে হয়তো পালিয়ে গেছে। তো এখন আমাদের এখানে অন্তত সদুয়েক লোক আছেন। পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে, পুলিশ পাহারা এখানে বাড়িয়েছে এবং পাহারা কড়া করেছে। আমি পুলিশকে অনুরোধ করেছি যাতে এই ধরনের গাড়ি টাড়ি আর না আসে এবং তাদেরকে এই ব্যাপারে কড়া পাহারা রাখতে। আমি এখন ডিএমের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ডিএম সম্ভবত একটা ট্রেনিংয়ে আছেন, তারপরে আমি দেখা করব এবং পুরো ঘটনাটা আমি তার কাছে রিপোর্ট করব।
তো এই হচ্ছে ব্যাপার। কি মনে করছেন, আইপ্যাকের ছেলেরা কি কারণে আসছে, কি মনে করছেন? আইপ্যাকের ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল, কোনো কারণে গণনার দিনে কোনো গন্ডগোল কোনো রকম শুনলাম তো আর্মস ছিল, যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন? আইপ্যাকের ছেলেরাই ছিল বলে শোনা যাচ্ছে। সবাই বহিরাগত। 3টে গাড়ির নম্বর আমরা পেয়েছি, তিনটে গাড়ির নাম্বার আমরা পেয়েছি। সেই 3টে গাড়ি আমরা পুলিশকে নাম্বার দিয়েছি এবং আমরা জানতে চাইব আগামীকাল বিকেলের মধ্যে যে স্যার এর আগে হচ্ছে সিসিটিভি ফুটেজে হচ্ছে কোনো ছবি ছিল, এখন সিসিটিভি খুলে দেখা হবে কি হচ্ছে না হচ্ছে। আমি আগে ডিএম এর সঙ্গে কথা বলি, তারপর বাকিটুকু জানাতে পারবো, ঠিক আছে? তো এখানে আইপ্যাক যে একটা অপারেশনে নেমেছে এবং ধরা পড়ে গেছে আজকে, সেটা একেবারে সরল সত্যর মধ্যে ফুটে উঠেছে এবং আমরা নজর রাখছি, কড়া নজর রাখছি। এখন এখান থেকে আমরা সরে যাচ্ছি, পুলিশ নজর রাখছে, কিন্তু আদারওয়াইজ আমাদের নজর রাখছে। আদৌ কি 4 তারিখ পর্যন্ত এটা ঠিক থাকবে? সেটা আমি জানি না, দেখতে হবে। নাহলে প্রতিদিন এখানে এসে ঘুরতে হবে, দেখতে হবে কি হয়, ঠিক আছে? আমি এখানে স্থানীয় ওসির সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে কথা দিয়েছেন যে এরকম ঘটনা ঘটলে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। সেই আশায় আর ওপর ভরসা করে আমরা চলে যাচ্ছি এখান থেকে।